দুষ্ট কোকিল। দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 মনে হ্যালো গাইস, আপনাদের লো কোয়ালিটি ভিডিও থেকে একদম 4K কোয়ালিটি ভিডিও করার জন্য আপনাদের কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি লাগবে, ঠিক আছে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনার যদি না থাকে আপনাদের মোবাইলে, তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনারা 4K করার জন্য আপনাদের ভিডিও ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে দেখেন নিউ প্রজেক্ট একটা অপশন দেখতে পারতেছেন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো আমি করে দিলাম। তো করে দেওয়ার পরে এখানে আপনাদের সামনে সকল ফটো কিন্তু চলে আসবে, সকল ফটো ভিডিও এখানে আপনারা সিলেক্ট করতে পারবেন। আপনারা যেটা সিলেক্ট করতে চাচ্ছেন ওইটা সিম্পলি এখানে সিলেক্ট করে নেবেন। অর্থাৎ যেটা আপনারা 4K কোয়ালিটি করতে চাচ্ছেন, আপনাদের লো ভিডিও বা ভিডিও যেটা এডিট করতে চাচ্ছেন ওইটা এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে এখানে অ্যাড একটা অপশান আছে, নিচে অ্যাড অপশানে ক্লিক করে দিবেন। তো আমি করে দিলাম। তো অ্যাড অপশানে ক্লিক করার পরে এখানে আপনাদের ভিডিও চলে আসবে। তো এখন কী করবেন, এখানে আপনাদের ক্যাপকাটের বাড়তি অংশটা এখানে ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করে দিবেন নিচে, ঠিক আছে। তো ডিলিট অপশানে ক্লিক করার পর এখানে কী করবেন, এখন আপনাদের ভিডিওটার উপর একবার ক্লিক করবেন। একবার ক্লিক করার পরে নিচে অনেকগুলো টুলসের মাঝে অ্যাডজাস্ট একটা অপশান খুঁজে নেবেন। তো এই যে দেখতে পারতেছেন অ্যাডজাস্ট, এই অপশানটা খুঁজে নিয়ে এই অপশানটার উপর ক্লিক করে দিবেন। তো আমি করে দিলাম। তো করে দেওয়ার পরে এখানে আপনাদের বেশি কিছু কাজ নাই, আপনারা জাস্ট এখানে স্ক্রল করবেন ডান দিকে। স্ক্রল করে যে দেখতে পারতেছেন গ্রাফস এর নামে একটা অপশান, আপনারা সিম্পলি এই গ্রাফস অপশানটা খুঁজে নেবেন এবং এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে সাদা একটা উপর আছে, একটা নিচে আছে, সাদা ডট, ঠিক আছে। তো এখানে কি করবেন, যেটা উপর আছে ওইটা নিচে করে দিবেন ডান পাশেরটা, এবং বাম পাশেরটা উপরে একদম উপরে করে দিবেন, মানে বিপরীত স্টাইলের এখানে বিপরীত করে দিবেন, ঠিক আছে। তো বিপরীত করার সাদাটা বিপরীত করার পরে লালটা সিলেক্ট করবেন। লালটাও সেম প্রসেসে এখানে ডান পাশেরটা নিচে এবং বাম পাশেরটা উপরে করে দিবেন, ঠিক আছে। তারপরে সবুজটা করে দিবেন ওইভাবে। তো এই যে দেখতে পারতেছেন স্ক্রিন আমি কিন্তু করে দিতেছি, আপনারা এরকম হুবহু করে দিবেন, ঠিক আছে, আপনার ভিডিওটাতে। তো আবার এখন নীলটাতেও এরকম যেরকম করছিলেন তিনটা ওরকম করে দিবেন, ঠিক আছে। তো আমি করে দিলাম। তো করে দেওয়ার পর এখানে আমাদের একটু কাজ শেষ হয়ে গেছে। এখন একবার ব্যাক করে টিকমারে ক্লিক করে দিবেন। টিকমারে ক্লিক করার পর এখন আপনারা যেটা এভাবে করছেন ওই ভিডিওটা এখানে মানে ফটোটা ডাউনলোড করে নেবেন আপনাদের গ্যালারিতে 4K করে এখানে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এখানে এক্সপোর্টিং অপশানে ক্লিক করে দেবেন। এক্সপোর্টিং 100% হওয়া পর্যন্ত ওয়েট করবেন এবং আপনারা এটা ওয়েট করার পরে মানে যতক্ষণ না এক্সপোর্টিং হচ্ছে ততক্ষণ ওয়েট করবেন, ঠিক আছে। তো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন হয়ে গেছে এক্সপোর্টিং। এখন আপনারা ডান অপশানে ক্লিক করে দিবেন। তো ডান অপশানে ক্লিক করার পরে এখানে দেখেন আবার পুনরায় নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দিবেন। তো আমি করে দিলাম। তো করার পরে এখানে দেখেন আপনারা যেটা আগের মেইন ভিডিও আছে ওইটা এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। ওইটা সিলেক্ট করে এখানে অ্যাড অপশানে ক্লিক করে দিবেন। তো অ্যাড অপশানে ক্লিক করার পর আপনাদের মেইন ভিডিওটা এখানে চলে আসবে। এখন ক্যাপকাটের বাড়তি অংশটা আবার আগে যেভাবে দেখাইছে ওভাবে ডিলিট করে দিবেন, ঠিক আছে। তো ডিলিট করার পর দেখেন এখানে ওভারলি একটা নিচে অপশান আছে, আপনারা সিম্পলি এই ওভারলি অপশানের উপর ক্লিক করে দিবেন। একবার ক্লিক করার পরে আবার পুনরায় ক্লিক করে দিবেন। তো আমি করে দিলাম। তো করে দেওয়ার পরে এখন আপনারা যেটা ভিডিওটা এক্সপোর্ট করছিলেন একটু আগে ওইটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে অ্যাড অপশানে ক্লিক করে দিবেন। তো অ্যাড অপশানে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু মেন ভিডিওটা এখানে ফুল হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু ছোটো হয়ে আছে। এখন এটা কীভাবে করবেন, অ্যাডজাস্ট করে নেবেন, পুরো মানে সমান করে দেবেন আর কি, ঠিক আছে। স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন আমি সমান করে দিছি। তো করে দেওয়ার পরে দেখেন এখানে ব্লেন্ড নামে একটা অপশান আছে, আপনারা সিম্পলি এই ব্লেন্ড অপশানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো ব্লেন্ড অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে একটু স্ক্রল করবেন ডান পাশে। স্ক্রল করার পরে দেখেন এখানে বার নামে একটা অপশান আছে, এই বার অপশানটা সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে অপাসিটিটা 22 রাখবেন, ঠিক আছে। যে দেখতে পারতেছেন এই অপাসিটিটা কিন্তু 22 রাখবেন। তো 22 রাখার পর এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করার পরে এখন কী করবেন, আপনারা উপরে আপনার যে মেন ভিডিওটা আছে ওইটা সিলেক্ট করবেন একবার, ঠিক আছে। তো সিলেক্ট করার পর এখানে অ্যাডজাস্ট অপশান খুঁজে নেবেন। এই যে দেখতে পারতেছেন অ্যাডজাস্ট অপশানের উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পরে ব্রাইটনেস একটু বাড়িয়ে নেবেন, ব্রাইটনেসটা বাড়িয়ে নেবেন। তারপরে কন্ট্রাস্ট যেটা আছে এটা বাড়িয়ে নেবেন, মানে 50-এর কাছাকাছি রাখবেন। তারপরে স্যাচুরেশন এটাও বাড়িয়ে নেবেন, ঠিক আছে। তারপরে এক্সপোজার এটা একটু কমাই নেবেন। তারপরে শার্পিন এটাও একটু বাড়াই নেবেন। তারপরে HCL এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে প্রথমটা কমাই দিবেন একটু, তারপর এটা বাড়াই দিবেন এবং এটা একটু কমাই দিবেন, ঠিক আছে। তারপরে এটা একটু বাড়াই নেবেন। তো এটা একটু দেখুন ডান পাশেরটা এটা একটু প্রথমে হিউটা একটু বাড়াই নেবেন, তারপরে স্যাচুরেশন একটু বাড়াই নেবেন, এটা একটু কমাই নেবেন। তারপর ব্যাক আসবেন, ব্যাক আসার পরে এখানে গ্রাফসের এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে মাঝখানে সিলেক্ট করবেন একটা, তারপর এটা একটু বাড়াই নেবেন এবং এটা একটু কমাই নেবেন, ঠিক আছে। তারপর এটা একটু কমাই নেবেন। তারপর এখানে হাইলাইট যেটা আছে এটা একটু বাড়াই নেবেন অথবা কমাই নেবেন, আপনাদের ভিডিও অনুযায়ী করবেন, ঠিক আছে। তারপরে শ্যাডো এটা একটু বাড়াই নেবেন। তারপরে টেম্পারেচার আপনার ভিডিও অনুযায়ী দিবেন। তারপরে শেষ কিন্তু এখানে টিকমারে ক্লিক করে দেবেন।
টিকমারে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে ফুল। তারপর এখানে কী করবেন, একদম ফুল 2K 4K করে এক্সপোর্টিংয়ে ক্লিক করে দিবেন। এক্সপোর্টিংয়ে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি শেষ। আমাদের লো কোয়ালিটিতে একদম 4K কোয়ালিটি কিন্তু ভিডিওটা রেডি হয়ে গেছে সম্পূর্ণ। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের লো কোয়ালিটি ভিডিও একদম 4K HD করতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে দিবেন ভিডিও যদি ভালো লাগে, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ অ্যান্ড আল্লাহ হাফেজ।